যারা খোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের প্রতি আমাদের বার্তা, বেয়াদবি উচ্ছৃঙ্খলতা করে রাজনীতির মাঠকে নিয়ন্ত্রণে নিতে পারবেন না। আমাদের সাথে জনগণ আছে, আমাদের সাথে যুব সমাজ আছে, আমরা প্রত্যেককেই কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আগামীতে সকলকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। চেষ্টা করছে তাদের জন্যই কিন্তু তারাই কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতিকে বিভিন্নভাবে রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করার চেষ্টা করছে। নতুন একটি রাজনৈতিক দলের এক অর্বাচীন বালকের ন্যায় আচরণ করছেন একজন রাজনৈতিক নেতা। তাকে আমি দু একদিন আগে দেখলাম শাহবাগে একটি কর্মসূচিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে উনি বক্তব্য দিয়েছেন। ন্যূনতম কোন সম্মানজনক ভাবে সে কিন্তু কোনো বক্তব্য দিচ্ছেন না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সে উদ্ভট ভাষায় বক্তব্য দিচ্ছেন। মাইক পেয়ে মাথা গরম করে বক্তব্য দেওয়ার মধ্যে কিন্তু কোনো সুশীল রাজনীতি নেই। রাজনীতি কিন্তু করতে হবে দীর্ঘদিনের প্র্যাকটিস। আমরা রাজনীতি করছি বাংলাদেশে, আমার রাজনীতির বয়স প্রায় 40 বছর। আমরা কোনোদিন রাজনীতির মাঠে কোনোদিন অরাজনৈতিক বক্তব্য দিয়ে অন্য দলের কোন রাজনৈতিক নেতা সম্পর্কে উচ্ছৃঙ্খল কিংবা বেয়াদবিমূলক কথা বলে কিন্তু আমরা রাজনীতি মাঠ গরম করার জন্য চেষ্টা করি না। পার্লামেন্টে আমাদের একজন সম্মানিত সাংসদ উনি একটি খোলামেলা কথা বলেছেন। ওখানে উনি কিন্তু সরাসরি হিজাবের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় নাই। আমি ওনার বক্তব্য শুনেছি। ওনার বক্তব্যকে অপপ্রচার এবং মিথ্যা খণ্ডিত মিথ্যাচার করে বলছে যে হিজাবের বিরুদ্ধে বলেছে। উনি কোন জায়গায় কিন্তু উনি হিজাবের প্রসঙ্গ আনেন নাই। উনি কি বলেছেন আপনাদের কাছে কিন্তু ডকুমেন্ট আছে, ভিডিও ডকুমেন্ট আছে, সংসদে আছে, আপনারা দেখেন। ওনার বক্তব্যকে মাঠে এনে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে তারা তাদের ছাত্র সংগঠনকে দিয়ে উস্কানিমূলক বিভিন্ন কর্মসূচি তারা পালন করলো। যারা খোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের প্রতি আমাদের বার্তা, বেয়াদবি উচ্ছৃঙ্খলতা করে রাজনীতির মাঠকে নিয়ন্ত্রণে নিতে পারবেন না। আমাদের সাথে জনগণ আছে, আমাদের সাথে যুব সমাজ আছে, আমরা প্রত্যেককেই কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলা করব।